চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম। শাহি জর্দাটা কিভাবে আমরা পাক করি। এইভাবে পানিটা ফুটাইয়া এই যে চাউলটা দিছি, এই চাউলটা অন্তত 10 আনি ফুটানোর পরে এই চাউলটা উঠামো, একটা টুকরিতে নিয়ে ঠান্ডা করবো। ঠান্ডা করে তারপরে এই যে দেখেন কিভাবে চাউলটি আমরা উঠাইতেছি। তো পুরো ভিডিওটা যদি দেখেন কি মশলা দেই, কিভাবে পাকাই, কিভাবে দম দেই, ইনশাল্লাহ এইখানে শিখতে পারবেন। যারা মা বোনেরা বাসায় 1 কেজি করেন বা 2 কেজি করেন, সবাই এই ভিডিওটা যদি স্কিপ করে রাখেন, যদি ভুলা যান, আশা করি ইনশাল্লাহ এইটা দেখা আপনি কাজ করতে পারবেন। তো এইভাবে উঠাইয়া তারপরে ময় মশলা দিয়া চিনিটারে গালায়া তারপরে আবার চাউলটারে এই চিনির উপরে সারি। এই তো মশলা দিতেছি, এটা হইল মালাই। এরপরে আনারস, কার এই যে দেখেন কি সুন্দর করে পুরো একটা আনারস দিছি। তো আনারসটা দেওয়ার অর্থ হইল খুবই একটা সুস্বাদ ঘ্রাণ, খুবই ভালো লাগে আনারসের জর্দাটা। তো যাই হোক, এই হলো বাদাম। তো দেখবেন আমরা কিভাবে মশলাটি দিয়া কিভাবে আমরা এই জর্দাটা পাক করি। এইখানে ঘি দেবো 1 কেজি, এইটার মধ্যে অল্প একটু আছে, বাকি আবার দিতেছি। তো সবাই দেখেন কিভাবে মশলাটি দিয়া আমরা এই ইয়েটা অন্তত কিভাবে কাজগুলি করি, তাহলে আপনারা সবাই শিখতে পারবেন। এইখানে চিনি আছে 7 কেজি, 7 কেজি চিনি, আর চাউল আছে 6 কেজি। তো এইভাবেই আমরা ইনশাল্লাহ জর্দাটা পাকাই। এখন এইখানে পানি দিমু 2.5 কেজি, 2.5 কেজি পানি দেওয়ার পরে এটারে চুলায় উঠামো। তো চুলায় উঠাইয়া চিনিটারে গালায়া এই যে এইভাবে দেখবেন চিনিটা ঠিক এইভাবে হয়েছে, তখন চাউলটা ছাড়বেন। এই যে দেখেন, এই যে চাউলটা ছাড়তেছি আমি। এই চাউলটা ছাড়লে আবার এই চাউলটা মিলাইয়া কতটুক ওজনের এই শিরাটা রয়ে গেছে ওই হিসাব করিয়া আবার দমে ফেলাইবেন। দমে ফেলাইলে দমে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত দমে ফেলাই দিয়ে দেবেন, আর ধরবেন না। ইনশাল্লাহ 1.5 ঘন্টা পরে আপনি দম ভাঙবেন, দেখবেন একবারে জর করবে, খাস্তা হইব, খুবই সুন্দর একটা হবে, খাইতে অনেক সুস্বাদ মজা লাগবে। এই হলো কিশমিশি। এখন দিয়া আমরা ইনশাল্লাহ এটারে দমে ফেলামো। ভালো লাগলে আমার ভিডিওটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন। জানেন এই ভিডিওটি শিকার মতো, আমার যা প্রত্যেকটা ভিডিওই দেওয়া হইল শিকার মতন। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।